মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ? ও সবাইকে পছন্দ। মানে আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে যুব সাথী এই ধরনের প্রকল্প পায় কেউ? না, আমার স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী। তো সে জায়গায় দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী বারবার করে বলেন চপ শিল্প, চপ শিল্প, চপ ভাজুন, ঘুগনি বিক্রি করুন, এগুলো এগুলো কি সত্যি মানে এ, ভবিষ্যৎ নাকি কাজ বা চাকরি? বাড়ি দিতে পারবেনি বলেই তো ওইটাই সবাইকে বারকাইছে। আচ্ছা, তো সরকারের উচিত নয় কি চাকরি দেওয়া? না, চাকরি করতেছে বলে আমি কোথায় চাকরি পাবো? এই ভাজাভুজি করো, চা দোকান করো, এই সব তো বলে। চাইলে তো সরকার চাকরি দিতে পারে, কলকারখানা যদি বানায়। চাকরি দিতে পারে, পারলে তো আমাদের তো আর দিবেনি। আমাদের চপ তো ভাজিয়ে খেতে হবে, আমাদের তো বয়স হয়ে গেছে। কেমন আছেন? ভালোই আছি। শুভেন্দু অধিকারী কেমন কাজ করলো শেষ 5 বছরে? ভালোই করছে, খারাপ না। কি কি পেয়েছেন বলে মনে হয়, কি কি পাননি বলে মনে হয়? ও তো বলা যাবে না, মোটামুটি পেয়েছি, আরও ভবিষ্যতে পাবো, উনি দাঁড়ালে আরও পাবো ভবিষ্যতে। যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, ভাতা, এই ভাতা কি ভবিষ্যৎ মানুষের? না, ভাতা মানুষের ভবিষ্যৎ নয়। মানুষের ভবিষ্যৎ মানুষের চাকরি। ফ্যামিলি প্রতি একটা করে চাকরি যদি পেতো তাহলে ভালো হতো। সরকারকে কি বলবেন? সরকারকে কী বলবো, সরকারের তো তার সবই তো তার কিছুই তো চাকরি নেই সরকারের হাতে। স্বচ্ছভাবে তো কিছু হয়নি। যদি চাকরি হতো তাহলে নিশ্চয়ই ভালো হতো। জনসাধারণের উপকার্থে যদি একটা চাকরি হয় কোনো ফ্যামিলির, তাহলে খুব ভালোই হতো। পবিত্র কর দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসে, জিতবে বলে মনে হয়? এবং ওটা বলতে পারছি না, ওটা তো তার ভোটের ফলাফলই বলবে। কেমন প্রার্থী হিসাবে? প্রার্থী হিসাবে আমার খুব পছন্দ নয় একেবারে। তাহলে এক কাপ চা খাওয়া যাক, এখানে চায়ের দোকান রয়েছে এবং সেই চায়ের দোকানে একটুখানি মানুষজন প্রচুর বসে রয়েছে, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। নন্দীগ্রামে আমরা এসছি। কাকা কেমন আছেন? এদিকে ঘুরুন। কেমন আছেন? বয়স কত হলো? বয়স 70-80 মতো হয়েছে। কি করেন? এই এমনি বেকার লোক। আচ্ছা, বার্ধক্য ভাতা পাচ্ছেন সরকার যে দেয়? হ্যাঁ হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাল লাগে? সবকে ভালো লাগে। শুভেন্দু অধিকারী? ও ব্যাগকে ভালো লাগে, ও খারাপ নেই। শুভেন্দু অধিকারী কেমন কাজ করলো? মোটামুটি ভালো কাজ করেছে শুনলাম। আবার চাইছেন শুভেন্দু অধিকারীকে? ও কে বা খেলাধুলায় কে জিতবে কে হারবে ও কথা বলতে পারবো না। খেলা হবে, খেলা তো হবেই। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি। 5 বছরে কি কি পেলেন? 5 বছরে আমি কিছু পাইনি, এখন কোনো পাইনি এখন। শুভেন্দু অধিকারী কেমন কাজ করলো? কাজ এখনো করেনি, এখন তারা একটা আসছে, এখন কাজ এখন কোনো করেনি। তৃণমূল সরকার কেমন লাগছে? ভালো লাগছে, তা আমি এখন কোনো কিছু হাতে পাইনি এখন। ইন্দিরা বিকাশ আবাস যোজনাটা কোনো মানে কয়েক কোনো হয়নি, আর বার্ধক্য ভাতা তো হয়নি এখনো। বয়স হয়েছে তো কাগজ জমা দিচ্ছে, এখন কোনো হয়নি। আপনি কেমন আছেন? ভালো। নন্দীগ্রামের কি উন্নতি হয়েছে 5-10 বছরে? কি উন্নতি হয়েছে? হয়েছে, নন্দীগ্রাম হয়েছে, হয়েছে। শুভেন্দু অধিকারী কেমন কাজ করলো? ভালো করছে। তাকে আবার চান? আবার চাই মমতা বন্দ্যোপাধ্যায় নয়? না, কেন? ওই শুভেন্দুই সব কিছু পথ দেখাইছে, মমতার দিকে শুভেন্দু দেয়াই সব পথ দেখাইছে, তো ওকেই চাই। অধিকারী বাড়ি? অধিকারী বাড়ি যে যাকে, ও তো আমার এখানে দাঁড়াইছে, ওকেই চাই, আমার ওকেই চাই। তো সে জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, এই মুহূর্তে কেমন মানে পজিশন বুঝছেন যে ভোটের সময় ঝামেলা হওয়ার চান্স আছে? না ঝামেলা তো হবেনি, তো বলছে কেন্দ্র বাহিনী আসবে, ঝামেলা তো হবেনি বলছে, এবারে কি করে। এখানে নিজের ভোটটা নিজে দিতে পারেন? আমার বুথে দিতে পারি, আচ্ছা, আমি আমার বুথে দিতে, আমার সাইডে অনেক বুথে দিতে পারিনি, আমার ভোটটাই দিতে পারি আমার বুথে। নির্বাচন চলে এলো, কি বুঝছেন নন্দীগ্রামের মানুষ হিসাবে? কতটা কি পেয়েছেন, কতটা কি পাননি, কি মনে হয়? আমরা কিছুই পাইনি। কেন? দিদি তো বলে গেছিল অনেক কিছু করে দেবেন, সেই যা নির্বাচনে হারা নিয়ে তো সংশয় ছিলই,
উনি সেটা স্বীকার করেননি, কিন্তু আমি বিশ্বাস করি নন্দীগ্রামের অর্ধেক মানুষ তো ওনাকে সমর্থন করেছিল, কিন্তু তাদের জন্য উনি কি করলেন? আজও পর্যন্ত একবারও নন্দীগ্রামের মাটিতে পা দিলেন না, এটা আমাদের দুঃখ। উনি কি হেরে গিয়েছেন বলে মনে হয় যে কিছু করলেন না? সেটা তো আমার মনে হয়, উনি তো নিজেই বলেছেন যে না আমি হারিনি, যেটা কোর্ট কেস আছে, তাহলে তো উনি অভিযোগ করেছেন যে লোডশেডিং করে দেওয়া হয়েছিল। সে কথা আমি বলতে পারবো না, অত সব ডিটেলস আমরা সাধারণ মানুষ। এবারে নিতে পারতেন, ভালো হতো, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হতো তো না। গতবারে বদমাশি করে যদি জিতে থাকে, তাহলে এবারে তো এসে শক্তভাবে জিতলে উপযুক্ত না, সেটা ওনার ব্যাপার, তবে জবাবটা দেওয়া যেত তো, দিতে পারতেন, মনে হয় দিলে ভালো হতো, কিন্তু সরে গেলেন মনে হচ্ছে। শুভেন্দু অধিকারী কেমন কাজ করে? তো অনেক দিন থেকেই নন্দীগ্রামে করছেন, রাজনীতির ব্যাপার, সবাই কাজ করেন, ফাঁকি দেন, সবাই সবটাই আছে, তবে উনি জড়িয়ে থাকেন মোটামুটি। এবারে রাজনৈতিক নীতিগতভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে পছন্দ করেন। মমতা ব্যানার্জিরও জনপ্রিয়তা রয়েছে, আর নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীরও জনপ্রিয়তা রয়েছে, ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, আপনাদের জীবনের অভিজ্ঞতা অনেকটাই হয়েছে, বয়স হয়েছে, তো সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের মনে হয় যে এই ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতাতে একটা পরিবার চলতে পারে বা ভবিষ্যৎ তৈরি হতে পারে? না, ভাতা কোনো সমাধান নয়, কর্মসংস্থানটা জরুরি। কর্মসংস্থান জরুরি, কিছু করে খাক, এটাই আমরা বিশ্বাস করি। ভাতা দেওয়া কিছুতেই পছন্দ করি না। একই ব্যাপার, হ্যাঁ, এডুকেশন লিঙ্কড জব। সে জায়গায় দাঁড়িয়ে বেকারত্ব যে এইভাবে বাড়ছে, এবং সেই বেকারত্ব আমরা দেখে থাকি অনেক জায়গায়, যে পাড়ার মোড়ে বসে কেউ আড্ডা মারছে, কেউ অনৈতিক কাজ করছে, এইটাই তো অনৈতিকতা আরও বাড়ে। সে তো বাড়বে, আমি হাতে একটা যেই দিক, হ্যাঁ, আবার অন্য কোনো গভর্নমেন্ট এসে বলবে আমি 2000 টাকা দেবো কি 3000 টাকা দেবো, ওটা দ্যাটস নট দ্য সলিউশন। আমার তো মনে হয় ওই 2000 টাকা পেয়ে ও তো নেশা করবে আর বসে থাকবে। কাজের জন্য আর্জ থাকলে তবে তো ছুটবে কাজের জন্য, কাজের স্কোপ থাকলে। পড়াশুনোটার সঙ্গে কাজের স্কোপের, জবের সঙ্গে লিঙ্কটা যেন কমে গেছে, হারিয়ে গেছে। এই পবিত্রকর যিনি দাঁড়িয়েছেন, কেমন মানুষ তিনি? ওটা ব্যক্তিগতভাবে আমরা তো পলিটিক্সের সঙ্গে যুক্ত নই, উনি অ্যাক্টিভ বিজেপি করতেন এটুকু জানতাম, পলিটিক্সের বাইরে আমরা এত খুব একটা। তৃণমূলে গেলেন, হ্যাঁ, শুনলাম যে সকালে গেলেন, পরের দিন ক্যান্ডিডেট হলেন। দল বদল তো হচ্ছে, পলিটিক্সে হচ্ছেই, ওটা হয়, সবাই দল বদল করেন, করছেন, নতুন দল তৈরি করছেন। মানুষের কাজ করলেই বেটার, মানুষ গ্রহণ করবে, সোসাইটির কাজ হলে সোসাইটি গ্রহণ করবে, ব্যাস এটাই শেষ কথা।